প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। গত পর্বে আমরা ফিজিক্যাল হেলথ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করব। খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন। মেন্টাল হেলথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্য। আমরা যেমন ৩ বেলা পেটের ক্ষুধা নিবারণের জন্য খাই, সকাল বিকাল নাস্তা করি, একইভাবে আমাদের ব্রেনেরও ক্ষুধা রয়েছে। এই ব্রেনের ক্ষুধা নিবারণের জন্য আমাদের বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হবে, বই পড়তে হবে। যে বিষয়ে আমরা জানতে চাই, যে বিষয়ে জানলে আমরা আমাদের জীবনকে, আমাদের কাজকে এগিয়ে নিতে পারি, আমাদের পরিবারকে সুন্দর রাখতে পারি, জীবনকে ব্যালেন্স করে চলতে পারি, সেই বিষয়ে আমাদেরকে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, আপনারা আজকাল সমাজের চারপাশ, পত্রপত্রিকা চ্যানেলগুলোতে চোখ বোলালেই বুঝতে পারবেন, তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জীবনকে নষ্ট করে ফেলছে, সুইসাইড করছে। এর সব কিছু ঘটছে মাত্র বিকারগ্রস্ত মানসিকতার কারণে। যারা সুশিক্ষিত, তারা জীবনকে এনজয় করে, সুন্দরভাবে পরিচালনা নিয়ন্ত্রণ করতে পারে। সার্টিফিকেট পেলেই যে শিক্ষিত হওয়া যায়, বিষয়টা কিন্তু এমন না। আমি বলছি স্বশিক্ষিত যারা, যারা জ্ঞান অর্জন করে প্রতিনিয়ত, জীবন পরিচালনার জন্য বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ে, তারাই কেবলমাত্র জীবনের আনন্দ অনুভব করে। আমাদের জীবনে বিভিন্ন চড়াই উতরাই, সংগ্রাম, প্রতিকূলতা থাকবেই। আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের এই চড়াই উতরাই সংগ্রামের সাথে জীবনকে ব্যালেন্স করে চলতে হবে। সংগ্রামের সাথে লড়াই করে বাঁচতে হবে। দেখবেন আমাদের জীবনটা খুবই সুন্দর, সহজ হবে। আমরা পরিবারকে সুখে রাখতে পারবো, সমাজকে সুন্দর করে সাজাতে পারবো। যারা সুশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করে এবং যাদের চলাফেরা সুশিক্ষিত ব্যক্তিবর্গের সাথে, সুস্থ চিন্তাধারার মানুষের সাথে, তারা তাদের চিন্তা চেতনা বিকশিত হয় তাড়াতাড়ি। এ সকল সুযোগ সুবিধা থেকে যারা আমরা পিছিয়ে আছি, তাদেরকে বেশি বেশি বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নাই। আমাদের ব্রেনের ক্ষুধাই হচ্ছে জ্ঞান অর্জন করা। আশা করি বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।